কুমিল্লার পদুয়াবাজার লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বাসের 12 আরোহী নিহত হয়েছেন। আহতদের মধ্যে হাসপাতালে ভর্তি আছে 8 জন। তাদের মধ্যে আশঙ্কাজনক 2 জনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনায় 3টি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ ও প্রশাসন। এছাড়া বরখাস্ত করা হয়েছে গেটের 2 সিগন্যালম্যানকে। এই মুহূর্তে দুর্ঘটনাস্থল কুমিল্লা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, ভাগ্য ভালো যে সেখানে একটা ওভারপাস ছিল। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মূল গাড়িগুলো ওভারপাসের ওপর দিয়ে যাচ্ছে, কিন্তু লেভেল ক্রসিংয়ে একেবারে মহাসড়কের ওপরে সেখানে গেটম্যান ছিল না রাতের বেলায়। মানে এই দায় কি শুধু গেটম্যানের? যারা এর মনিটরিং করেন তাদের কি দায়? এই ব্যাপারে কি বলছেন প্রশাসনের লোকজন? বাশার, আপনি ঠিক বলেছেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঠিক পাশেই কিন্তু একটি রেল লাইনের উপরে একটি ওভারপাস ছিল এবং যে ওভারপাস দিয়ে কিন্তু মূলত ট্রেনগুলো চলাচল করে। সেই ওভারপাসের নিচেই কিন্তু যে লেভেল ক্রসিংটি ছিল, রেল ক্রসিংটি ছিল, সেই ক্রসিংয়ে কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে। একটু জানিয়ে রাখি, এই যে দুর্ঘটনা ঘটেছে এখানে কিন্তু প্রাথমিকভাবে রেল ক্রসিংয়ে যেই গেটম্যান দুজন ছিল তাদের দায়ী করা হলো বা বরখাস্ত করা হলো। এলাকাবাসী কিন্তু বারবার সম্পূর্ণ ঘটনার জন্য মূল তাদের দায়ী করছে না, কারণ যারা গেটম্যান আছে তাদেরও তো তদারকির জন্য সিনিয়র বা রেল কর্তৃপক্ষের আরও উচ্চ পর্যায়ের কর্মকর্তারা আছেন। তাদেরও কিন্তু এলাকাবাসী তাদের উপরও কিন্তু অনেকটা ক্ষুব্ধ, এমনটি কিন্তু আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। বিগত এই যে ঈদের পরের দিন এই যে এরকম একটি মর্মান্তিক দুর্ঘটনা এবং ঈদের 3 দিন আগে 18 মার্চও কিন্তু এই যে বগুড়ায় সান্তাহারে যে ট্রেনের নীলসাগর ট্রেনের 9টি লাইন চলছে, যে ট্রেনের বড় বড় 2টি দুর্ঘটনা এবং ঈদকে কেন্দ্র করে ঈদের আগে এবং পরে এই যে বিষয়টি, এটি নিয়ে কিন্তু এলাকাবাসী প্রশ্ন তুলেছে রেল কর্তৃপক্ষের উপর এবং রেল মন্ত্রণালয়ের উপর। তাদের ভূমিকা নিয়ে কিন্তু এলাকাবাসী প্রশ্ন তুলেছে, বিশেষ করে যে 12 জন মানুষ বাসে একটি মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করলো এবং তাদের প্রাণ হারালো, এটি দেখে কিন্তু এলাকাবাসী অনেকটাই মর্মাহত। পাশাপাশি কিন্তু তারা রেল কর্তৃপক্ষের উপর অনেকটা ক্ষুব্ধ, যেরকম অব্যবস্থাপনার কারণে এই যে 12টি প্রাণ ঝরে গেল ঘুমের মধ্যে গভীর রাতে। যে একটি তারা কিন্তু দেখেছে, এলাকাবাসী কিন্তু সবার প্রথমে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের আগে কিন্তু তারা বিকট শব্দ পেয়ে এলাকাবাসী এখানে আসে এবং যারা আহত ছিলেন এবং নিহত ছিলেন সবাইকে কিন্তু বাস থেকে তারা বের করে এবং উদ্ধার করে হাসপাতালে পাঠান। এই যে বিষয়টি, এই যে দুর্বিষহ চিত্র এলাকাবাসী দেখেছে, এই যে এর জন্য কিন্তু তারা দায়ী করছে রেল কর্তৃপক্ষকে এবং শুধুমাত্র যে তারা গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে এতে কিন্তু তারা সন্তুষ্ট নয়। তদন্ত করে যারা এই যে মর্মান্তিক দুর্ঘটনার সাথে জড়িত সবাইকে কিন্তু তারা আইনের আওতায় বা বিচারের আওতায়। যারা যারা নিহত হয়েছেন তাদের পরিচয় যদি পাওয়া থাকে, আসলে তারা কারা? চুয়াডাঙ্গা থেকে সবাই লক্ষ্মীপুর যাচ্ছিলেন, কিন্তু যাত্রী যারা মারা গেছে তাদের পরিচয় কি জানতে পারলেন? বাসার এই যে চুয়াডাঙ্গা থেকে যে বাসটি এসেছিল সেই বাসে কিন্তু বিভিন্ন এলাকার যাত্রী ছিল। ইতিমধ্যে যারা নিহত হয়েছেন 12 জন, তাদের একটি তালিকা কিন্তু হাসপাতালের পক্ষ থেকে করা হয়েছে এবং প্রশাসনের সহযোগিতায়। এই 12 জনের তথ্য কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে আছে না, কিন্তু নিশ্চিত করা হয়েছে 12 জনের। হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু ইতিমধ্যেই নিশ্চিত করেছে 12 জন কারা, এবং বিশেষ করে আমরা শুনেছি প্রাথমিকভাবে যশোর, খুলনার কয়েকজন যাত্রী ছিলেন এবং বিভিন্ন এলাকায় যাত্রীরা কিন্তু বাসে ছিলেন এবং যারা এই বাসে ভ্রমণ করছিলেন। এবং গভীর রাতেই যখন বাসটি পদুয়ার বাজার এলাকায় আসে এবং সেখানে রেল ক্রসিং না থাকায় বাসটি ভাবে এটি নিরাপদ এবং বাসটি যখনই রেল লাইনের উপরে সব উপস্থিত হয় সেই মুহূর্তেই কিন্তু যে ঢাকা মেল ট্রেনটি সজোরে একদম বাসের মাঝ বরাবর যে ধাক্কা দেয় এবং বাসে তৎক্ষণাৎ 9 থেকে 10 জনকে মারা যায় বলে এলাকাবাসী যারা উদ্ধার করেছেন তারা জানিয়েছেন। এবং বাকি যারা এখন হাসপাতালে চিকিৎসাধীন, কুমিল্লা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছেন, তাদের মধ্যে 2 থেকে 3 জনের অবস্থা গুরুতর, কারণ তারা মাথায় আঘাত পেয়েছে। যেহেতু ট্রেনের যে একটি বিশাল ধাক্কা, যারা বাসে ছিলেন তারা কিন্তু সবাই এই ঝাঁকুনির মধ্য দিয়ে গেছে এবং যারা ভেতরে ছিলেন তাদের মরদেহের অবস্থাও কিন্তু অনেকটা বিভৎস, এরকম বর্ণনাই কিন্তু দিয়েছেন যারা রাত থেকে এই বাসের উদ্ধার কার্যের সাথে জড়িত ছিল। এবং আমরা যখন এসে সকাল এখানে উপস্থিত হয়েছে তখন দেখেছি যে এই যে যেখানে মূল ঘটনাটি ঘটেছে, সংঘর্ষ জায়গাটি রেল এবং বাসের, সেইখান থেকে বাসটিকে যে ঠেলতে ঠেলতে বা টেনে ট্রেনটি 1 কিলোমিটার পর্যন্ত প্রায় নিয়ে এসে এবং রেল লাইনের দুপাশেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে ছিল বাসের ধ্বংসাবশেষ। এছাড়াও যে দ্রুত বেগে যে ট্রেনটি বাসটিকে ধাক্কা দেয়, এর ফলে কিন্তু ভিতরে বাসের যারা যাত্রী ছিলেন তারা কিন্তু রেলওয়ের 2 পাশে পড়েছিল এবং তখনই এরপর কিন্তু এলাকাবাসী রেল লাইনের 2 পাশ থেকে বেশ কয়েকটি মানুষকে আহত এবং নিহত অবস্থায় উদ্ধার করে তাদের হাসপাতালে পাঠায়। বাসার এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে সর্বশেষ। জি, সাজ্জাদ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। জানাচ্ছিলেন কুমিল্লার দুর্ঘটনাস্থল থেকে।